আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। আজকে 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের উচ্চতর গণিতের 3 নম্বর অ্যাসাইনমেন্টটি সলভ করব। তো এটা পঞ্চম সপ্তাহে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখে নাও উদ্দীপকে কি বলা আছে। মিস্টার রাতুল প্রতিদিন প্রাতঃ ভ্রমণে 2 কিলোমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তাকার পার্ক সমবেগে একবার প্রদক্ষিণ করেন। তিনি সকাল 6টা 45 মিনিটে প্রদক্ষিণ শুরু করে সকাল 7টা 25 মিনিটে শেষ করেন। আচ্ছা, তারপর এই যে উদ্দীপকটা বলা হলো, এই উদ্দীপক থেকে 3টা কোশ্চেন তৈরি করা হয়েছে। কোশ্চেনগুলো এরকম: ক, মিস্টার রাতুল নামের সেই ভদ্রলোক ঠিক সকাল 7টা পর্যন্ত যে পথ অতিক্রম করেন তা পার্কটির কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করো। তারপর খতে বলা আছে প্রদক্ষিণ শুরুর সময় ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত ছিল তা রেডিয়ানে প্রকাশ করো। তারপর গ নাম্বারে পার্কের পরিধি যাই হোক না কেন পার্কের সীমানা বরাবর এর ব্যাসার্ধের সমান পথ হাঁটলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ পরিবর্তন হবে কিনা সে সম্পর্কে যুক্তি দাও। আচ্ছা, এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে। আচ্ছা, এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে? এখানে পরিধি দেওয়া আছে, বৃত্তের পরিধি, বৃত্ত সম্পর্কে ধারণা তো তোমাদের আছে। আর সময়ের পার্থক্য, দুটি সময়ের পার্থক্য দেওয়া আছে, 6টা 45 থেকে 7টা 25, মোট 40 মিনিটের ব্যবধান এই সময়টা উনি হাঁটেন। আচ্ছা, ওনার চলার যে পথটা ছিল, প্রদক্ষিণ করার যে পথটা ছিল সেটা হলো বৃত্তাকার। এই জন্য এটা সলভ করার জন্য ঘড়ি সম্পর্কে ধারণা থাকতে হবে। ঘড়ি সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। তারপর আমি একটু বলি যে এই যে ঘড়ি দেখা যাচ্ছে, আমি একটা ঘড়ি এঁকে রেখেছি বোর্ডে। এই যে এটাকে বলা হয় ঘড়ির ডাল বা মুখপাত্র। এখানে এখানে এই যে ছোট ছোট দাগ করে দেওয়া আছে, বোর্ড 60টি দাগ রয়েছে। আর এটা তো অবশ্যই একটা বৃত্তাকার পথ বা পরিধি। আমরা জানি বৃত্তের পরিধি তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে মোট 60টি ঘর মিলে ইনফরমেশনটা দরকার। এখানে ঘড়িতে 60টি ঘর উৎপন্ন করে 360 ডিগ্রি কোণ। অতএব একটি ঘর উৎপন্ন করে 360/60। তাহলে এটা কাটা 6×6=36। তাহলে দেখা যাচ্ছে যে ঘড়ির এই যে প্রত্যেকটা ছোট ছোট ঘর রয়েছে, ঘরগুলো এক একটা ঘর 6 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। আচ্ছা, আর এখানে কি বলা আছে যে প্রথমে কতে বলা আছে 7টা পর্যন্ত যে পথ অতিক্রম করে তা কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করে সেটা বের করতে হবে। কেন্দ্রের উৎপন্ন কোণ বের করতে হবে। তারপর এখানে দুটি কাঁটার মধ্যবর্তী যে কোণ সেটা বের করতে হবে। এই যে যদি ঘড়ির দুটি কাঁটার মধ্যবর্তী কোণ বের করতে বলে, এটা ঘড়ির কাঁটা যেখানে থাকুক না কেন এটা দুইভাবে বের করা যায়। একটা আমি তোমাদের শর্টকাট নিয়ম দেখিয়ে দিব, আর একটা ডিটেলস। তোমরা শর্টকাটটা নৈবেত্তিক টাইপের প্রশ্নে অ্যাপ্লাই করবে, ওইভাবে সলভ করবে। আর ডিটেলস করার জন্য যখন তোমরা অ্যাসাইনমেন্ট কিংবা আরও ডিটেলস প্রশ্নগুলো মানে ডিটেলভাবে সলভ করবে, সেগুলো অবশ্যই তোমরা ডিটেলস মেথডেই করবে। তো সেই ক্ষেত্রে আমাদের ঘরের পার্থক্য খুঁজে বের করতে হবে। দুইটা নিয়ম, একটা হলো শর্টকাট, সেটা মান বসালেই হয়ে যাবে। আর একটা হচ্ছে ডিটেলস করার জন্য ঘরের পার্থক্য, দুই কার্ডের মধ্যে ঘরের পার্থক্য বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনায় যেতে পারি। ক নাম্বার প্রশ্ন সমাধান করার জন্য দেখব কিভাবে করা যায়। তোমাদের রুব্রিক্সের যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দর করে লিখবে। আর আমি এই অ্যাসাইনমেন্টের উপরে 3টা ক্যাটাগরিতে ভিডিওগুলো আপলোড করেছি। যেমন প্রথমে 1 মিনিটের কম একটি, তারপর 3 মিনিটের কম একটা, তারপর এই ভিডিওটা। তো আমি এভাবে করার উদ্দেশ্য হলো যাতে তোমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারো, ব্যাখ্যা বিশ্লেষণ সহ বুঝতে পারো। আচ্ছা, আর এটার উপর যে একটা হার্ড কপি তৈরি করা রয়েছে, তোমরা সেটাও নিতে পারো। তোমরা এটা নেওয়ার জন্য বাইদুল ইসলাম গণিত নামে ফেসবুক পেজ এবং গ্রুপে যোগাযোগ করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, সেখানে এটা দেওয়া আছে। আচ্ছা, তো রুব্রিক্সের নির্দেশনা অনুযায়ী ভালোভাবে সলভ করবে। আমি এখানে তোমাদের একটু ব্যাখ্যা করে সমাধানগুলো করে দেখাই যে ক নাম্বার ঠিক 7টা পর্যন্ত যে পথ অতিক্রম করে। আচ্ছা, তাহলে এই পথটা মানে এই কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। তোমরা এই ফর্মুলাটা তোমাদের বইয়ে প্রতিজ্ঞায় বা থিওরামে শিখেছো। তাহলে এখানে এটার সাহায্যে আমরা থিটা বের করব। তাহলে আমাদের এস জানতে হবে আর আর জানতে হবে। তো বৃত্তাকার পার্টটা যদি এরকম হয়, তাহলে এখানে এই হলো ব্যক্তি যদি এ থেকে
বিতে যায় এই পথ বরাবর যদি বক্রপথটা অতিক্রম করে এস, তাহলে এটার মান আমাদের জানতে হবে। আর তো হচ্ছে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাই আমাদের বের করতে বলা হয়েছে, এটাই হচ্ছে ওয়াট। আচ্ছা, তাহলে চলো এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আমরা আর বের করে নেই। আচ্ছা, তাহলে আর তো আমরা জানি না, তাহলে ধরি বৃত্তাকার সেই পার্কটির, তোমরা তো এটা পড়ে দেখবা অবশ্যই, বৃত্তাকার বৃত্তাকার। আচ্ছা, তারপর লিখি বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ ইকুয়াল আর একক, আর দেয়া আছে কি পরিধি, বৃত্তাকার পার্কটির পরিধি। যেহেতু এটা বৃত্তাকার, তাহলে আমরা জানি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি হচ্ছে 2 পাই আর এত একক, ঠিক আছে। আচ্ছা, এটা পরে লিখি, পরিধি দেওয়া আছে সরাসরি 2 কিলোমিটার। আচ্ছা, 2 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি ছোট আগে কনভার্ট করতে চাই, তাহলে 1000 দ্বারা গুণ করলে আমরা মিটার পেয়ে যাব, এত মিটার। কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করলাম 2000 মিটার। এবার আমরা এই ইনফরমেশন থেকেই আমরা কি করব, আমরা এখান থেকে আর বের করে নিব, দেয়া আছে এটা। আবার আমরা জানি কি পরিধি, আমরা জানি, তোমরা লিখবা আমরা জানি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি কি, পরিধি হলো 2 পাই আর। তাহলে এখানে মানটা দেওয়া আছে, মানটা বের করেছি কত, 2000 মিটার, 2 পাই আর। তাহলে আমাদের দরকার আর, তাহলে এটাকে বাম পাশে নিয়ে আসি। তাহলে আমাদের দরকার কি আর, তাহলে আর ইকুয়াল 2000 ইজ ডিভাইডেড বাই 2 পাই, তারপর 2000 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416 পাইয়ের মান আমরা এই পর্যন্ত বসাই দিলাম। আচ্ছা, এটাকে যদি আমি এখন সলভ করি, তাহলে আর এর মান আমি পেয়ে যাবো, এটাকে সলভ করলে হবে 318.31 এত মিটার প্রায়। আমি যেহেতু এখানে পয়েন্টের পর অনেকগুলো ডিজিট বাদ দিয়েছি, এই জন্য প্রায় লিখবো। আচ্ছা, তাহলে আমাদের আর বের হয়ে গেল, আর কি দরকার, এস দরকার। ওকে, আর আমরা এসটা বের করে নিব। এস নির্ণয় করি, তাহলে এস নির্ণয় করার জন্য এখানে আমরা দেখব সময়ের ব্যবধান, অর্থাৎ সময় কতটুক, মানে তার কতটুক সময় ব্যয় হয়েছে। তো এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে যে 6টা 45 থেকে 7টা 25 পর্যন্ত মোট সময় 7টা 25 বিয়োগ 6টা 45, এটাকে বিয়োগ করলে এত মিনিট, এত বিয়োগ করলে পাবো আমরা 40। এটা বিয়োগ তো তোমরা জানো, এত কিছু বললাম না, তো 40 মিনিট। এবার 6টা 45 থেকে ঠিক 7টা পর্যন্ত মোট সময় 7টা বিয়োগ 6টা 45, তাহলে কত হবে, 15 মিনিটস। আচ্ছা, এই যে 15 মিনিট আমাদের দরকার, 15 মিনিটে কতটুকু পথ অতিক্রম করবে, তাহলে এখানে উদ্দীপক থেকে আমরা পাই এখানে 40 মিনিটে অতিক্রম করেন কত, 2000 মিটার। অতএব 1 মিনিটে অতিক্রম করেন 2000 ভাগ 40 মিটার, অতএব 15 মিনিটে অতিক্রম করেন 2000 ভাগ 15 ইজ ডিভাইডেড বাই 40, তাহলে কত আসে, তাহলে 0 0 বাদ, 4 5 20, এটা 0, তাহলে কত আসে, 5 15 75, একটা 0, 750 মিটার
এত মিটার পথ অতিক্রম করে। আচ্ছা, তাহলে আমাদের এস এর মান বের হয়ে গেছে। তো ইনফরমেশনগুলো আমরা লিখে ফেলি এই সূত্র বসানোর জন্য। মানে উনি 40 মিনিটে পুরোটাই অতিক্রম করেছেন, প্রদক্ষিণ করেছেন, বাট 15 মিনিটে একটু পার্ট, মানে পরিধির একটু অংশ অতিক্রম করেছিলেন, সেটা আমরা বের করে নিলাম। সেটা কত? 750 মিটার। আচ্ছা, তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল আর থিটা। আর এখানে ইনফরমেশনগুলো লিখে ফেলে, ডেটাগুলো কি? এস ইকুয়াল 750 মিটার, আর ইকুয়াল 318.31 এত। আচ্ছা, এত মিটার প্রায়, অ্যান্ড থিটা। আচ্ছা, অতএব থিটা ইজ ইকুয়াল হোয়াট? এখন আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। আচ্ছা, আমাদের দরকার কি? থিটা। তাহলে আমরা সাইড চেঞ্জ করে নিই, আর থিটা ইজ ইকুয়াল এস, বা থিটা ইজ ইকুয়াল এস বাই আর। এস এর মান হচ্ছে 750, আর এর মান হচ্ছে 318.31। আচ্ছা, এটাকে যদি আমরা সলভ করি ক্যালকুলেটরে সলভ করলে আমরা পাবো কত? আচ্ছা, আমি লিখে দিলাম, সব না লিখে 2.36 এত ডিগ্রি প্রায়। দশমিকের পরে আরো কিছু ছিল, তাই প্রায় লিখে দিলাম। আচ্ছা, কিন্তু এটা রাখলেই চলবে না, আমাদের বলেছে যে, সরি, এটা তো ডিগ্রি না, এটা হচ্ছে রেডিয়ান, কারণ এখানে আমরা ডিগ্রিতে এখনো কনভার্ট করিনি। এত রেডিয়ান, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। আমাদেরকে বলেছিল কি ডিগ্রি কোণ উৎপন্ন করে, কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা সবেমাত্র রেডিয়ানে বের করেছি, এবার আমরা ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে এই মানটাই আমাদের ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে আমরা জানি কি দরকার? ডিগ্রি। তাহলে ডিগ্রিটা ডান পাশে রাখবো। 1 রেডিয়ান সমান 180 ভাগ পাই। 1 রেডিয়ান সমান এত ডিগ্রি। তাহলে অতএব এই যে এত রেডিয়ান, 2.36 রেডিয়ান ইজ ইকুয়াল 180, তারপর 2.36 ডিভাইডেড বাই পাই, এত ডিগ্রি। তাহলে এখন এটা যদি আমরা পায়ের মান বসাই দিই, 180 ইন্টু 2.36, পায়ের মান 3.1416, তাহলে এত ডিগ্রি। তাহলে এটার ক্যালকুলেটেড ভ্যালু আসবে 135.22 ডিগ্রি এত প্রায়। আচ্ছা, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে এটা 135.22 ডিগ্রি প্রায়। আচ্ছা, এইগুলো আমাদের খ নাম্বার। প্রদক্ষিণ শুরুর সময় ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত ছিল তা রেডিয়ানে প্রকাশ করো। তাহলে এখানে রেডিয়ানে যেতে হবে। আচ্ছা, খ নাম্বার, এই যে রেডিয়ানে বের করতে গেলে তাহলে আমাদের আগে এর মধ্যবর্তী যে কোণ বের করব, তো কোণটা বের করার আগে কি মধ্যবর্তী ঘরটা হিসাব করব। আচ্ছা, তাহলে আমরা জানি ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ঘর অতিক্রম করে, ঘরের হিসাব এখন। ঠিক আছে, যেহেতু কয়টার সময় বলেছে? 6টা 45। এই যে
ঘন্টার কাঁটা রয়েছে ছয়টার পরে, আর মিনিটের কাঁটা রয়েছে কত, 9-এর ঘরে, তাহলে 5 9 45, আর এখানে 30 ঘরের একটু বেশি গিয়েছে। আচ্ছা, তাহলে ঘন্টার কাঁটা আমরা জানি ঘড়ি থেকে, এটা আমরা পাই, ঘড়ি তো সবার জানা আছে, আমরা জানি ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 5টি ঘর। এই যে 1 ঘন্টায় 5টা ঘর অতিক্রম করে, অতএব 6টা, যেহেতু 6টা 45, অতএব ঘন্টার কাঁটা 6 ঘন্টায় অতিক্রম করে 5 × 6, 5 6 30, এতটি ঘর। আচ্ছা, এবং আবার ঘন্টার কাঁটা, আচ্ছা 1 ঘন্টায় যায় 5 ঘর, তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, যেহেতু আমাদের মিনিটও দরকার, 6টা 45, এখানে ঘন্টাও রয়েছে আবার মিনিটও রয়েছে, তাহলে 6 ঘন্টায় যায় 30 ঘর, তাহলে 45 মিনিটে কত যাবে এটা বের করার জন্য আমরা কিভাবে বের করবো, ঘন্টার কাঁটা 60 মিনিটে অতিক্রম করে 5টি ঘর, অতএব ঘন্টার কাঁটা 1 মিনিটে অতিক্রম করে 5/60, এতটি ঘর, অতএব কত দেওয়া আছে, 45, সরি এখানে 7টা, 7টা না, ঠিক আছে, প্রদক্ষিণ শুরুর সময় ঘড়িতে ঘন্টার কাঁটা, তাহলে প্রদক্ষিণ শুরু হয়েছিল কখন, 6টা 45, ঠিক আছে, 45 মিনিটে, তাহলে অতএব ঘন্টার কাঁটা 45 মিনিটে, এখানে যাই বলা থাকুক না কেন, যত বলা থাকবে ততই বসাতে হবে, ঠিক আছে, মানে আমাদের টার্গেট এই যে 6টা 45 যেহেতু বলেছে, তাহলে আমরা 45 মিনিটটা বের করে নিব। ঐকিক নিয়মে খুবই সহজ, ইউনিটারি মেথডে খুবই সহজভাবে বের করা যায়। 60-এ যায় এতটি, 1-এ যায় কত, 45-এ, যেটা আমাদের দরকার, এইটা দরকার ছিল, তাহলে 45 মিনিটে অতিক্রম করে 5 × 45 is divided by 60, তাহলে যদি আমরা 15 দিয়ে কাটি, 3 15 45, 4 15 60, তারপর 3 5 15, আর নিচে 4, তাহলে এতটি ঘর অতিক্রম করে, এতটি, বা এটাকে ভেঙে লেখা যায়, সমস্যা নেই, এতটি ঘর আমাদের ঘর দরকার, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, তোমরা যদি বের করে দিতে চাও বের করতে পারো, 3 4 3, এভাবে দিতে পারো, তো সমস্যা নেই, আমাদের এটা দিয়ে যোগ করা সহজ, এটা। আচ্ছা, এবার এই যে 6 ঘন্টায় বের করলাম আর 45 মিনিটে বের করলাম, 6 ঘন্টায় কত হয়েছে, 30 ঘর, আর এটা হচ্ছে 15/4 ঘর, ঠিক আছে, তাহলে এটা আমরা এখন যোগ করে দেব, তাহলে আমরা ঘন্টার কাঁটার ঘরটা পেয়ে যাব, কত ঘর গেল সেটা পেয়ে যাব, অতএব 6টা 45 এতটায় ঘন্টার কাঁটা অতিক্রম করে মোট, তাহলে 30 + 15/4,
এতটি ঘর। তাহলে এটা যোগ করে যাওয়ার সাথে 3 4 12 শূন্য এতটি, তাহলে 20 30 35 135/4 এতটি ঘর। এটাকেও ভেঙে লেখা যায়। এটাকে ভেঙে লিখলে 33 সমস্ত একটা ইয়ে আসবে আর কি, যাই হোক আসুক। তাহলে এখন আমরা দেখব মিনিটের কাঁটা কত ঘরে যায়। আমরা ঘন্টার কাঁটা পেয়ে গেছি, এতটি ঘর যাবে। ঠিক আছে, তোমরা এটা চাইলে এভাবে করে দিতে পারো। 4 দ্বারা ভাগ যদি এটাকে করো তাহলে কি 3 4 12 1, আবার 3 4 12 3 থাকে, তাহলে এখানে 4/3 33 সমস্ত 4/3। এটাও যদি দরকার হয় এটাও বের করে রাখতে পারো, সমস্যা নাই। তাহলে এখন আমরা দেখব মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা আমরা জানি মিনিটের কাঁটা 1 মিনিটে অতিক্রম করে একটি ঘর। এই যে মিনিটের কাঁটা প্রত্যেকটা মিনিটে এক একটা করে ঘর অতিক্রম করে, অতএব মিনিটের কাঁটা 45 মিনিটে অতিক্রম করে 1 × 45 এতটি ঘর। তাহলে 45 এতটি ঘর। এই যে মিনিটের কাঁটার জন্য আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব 6টা 45 সে মিনিটের কাঁটা অতিক্রম করে 45টি ঘর। অতএব 6টা 45 এতটায় মিনিটের কাঁটা অতিক্রম করে মোট 45টি ঘর। তাহলে এই দুই ঘরের পার্থক্য, এই যে এটা আর এটার পার্থক্য বের করব। এখন ব্যবধানটা বের করব। 45 আর 135/4 এতটায়, অতএব এতটায় ঘন্টা ও মিনিটের কাঁটা দ্বয়ের মধ্যবর্তী ঘরের ব্যবধান যুগল 45 - 135/4 এতটি। তাহলে কত আসে? 4 4 5 20 শূন্য হাতে 2 4 4 16 আর 2 18 135 এতটি। তাহলে বিয়োগ করলে কত হবে? 5 হাতে 10 হাতে 5 1 4 4 1, তাহলে 45/4 এতটি। আচ্ছা, এবার ওই যে শুরুতে দেখিয়েছিলাম যে একটি ঘর কতটি ঘর উৎপন্ন করে তার সাথে এটা গুণ করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আবার লিখি। আমরা জানি আমরা জানি ঘড়িতে 60টি ঘর কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। অতএব ঘড়িতে একটি ঘর কোণ উৎপন্ন করে এত ভাগ এত এত ডিগ্রি। অতএব ঘড়িতে 45/4 এতটি ঘর উৎপন্ন করে কত ডিগ্রি? 360
ডিভাইডেড বাই, আচ্ছা ডিগ্রিটা সবার উপরে দিই, ইন্টু 45/5 এত ডিগ্রি। তাহলে এটা কেটে গেল 6×6 = 36, 2 দিয়ে কাটো 4, 4 2 দিয়ে 4, 2 দিয়ে কাটো 3, 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 135/2 এত ডিগ্রি। আচ্ছা, এত ডিগ্রি কোণ, কিন্তু কি বলেছে আমাদের এখানে রেডিয়ানে প্রকাশ করো, তাহলে এটাতে রেডিয়ানে যেতে হবে। রেডিয়ানে যাওয়ার জন্য যে কাজটা করতে হবে, আচ্ছা রেডিয়ানে যাওয়ার জন্য আমরা যে জিনিসটা জানি আবারও লিখবো, আমরা জানি। তাহলে আমাদের এটা থাকলো, ডিগ্রি পেয়েছি, তাহলে এখন আমাদের রেডিয়ান দরকার। আমরা জানি আমাদের দরকার রেডিয়ান, তাহলে রেডিয়ানে বাম পাশে রাখবো, রেডিয়ানটাকে ডান পাশে রাখবো। তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 এত রেডিয়ান। আচ্ছা তাহলে কত দরকার, অতএব 135/2 এত ডিগ্রি সমান π/180 ইন্টু 135/2, তাহলে সবগুলোর উপর রেডিয়ান দিয়ে দিলাম। তো এখন আমরা পায়ের মানটা বসিয়ে দেব, 3.1416 ইন্টু 135/180/2। তাহলে এটাকে সলভ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 1.18, আরও পাবো, তো সেগুলো বাদ দিলাম, 2 ঘর পর্যন্ত লিখলাম, এত রেডিয়ান প্রায়, এর জন্য প্রায় লিখে দিলাম। আচ্ছা তাহলে এই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা এবার আমরা দেখব গ নাম্বারটা। পার্কের পরিধি যাই হোক না কেন, পার্কের সীমানা বরাবর এর ব্যাসার্ধের সমান পথ হাঁটলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ পরিধি পরিবর্তন হবে কিনা সে সম্পর্কে যুক্তি দাও। আচ্ছা তাহলে আমরা এখন গ নাম্বারে চলে যেতে পারি। আচ্ছা গ নাম্বার করার আগে আমি আরেকটা কথা বলেছিলাম যে এখানে যে আমরা মানটা পেলাম সেই মানটা শর্টকাটভাবে যে বের করা যায় সেটা আমি দেখাতে চেয়েছিলাম। আচ্ছা সূত্রটা এমন, আমরা বের করব, ওটা একটু দেখাই দিই, 6টা 45 এটার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, আর ডিগ্রি বের করলেই তো রেডিয়ান বের করা যাবে। আচ্ছা তাহলে এই সূত্রটা এরকম, তোমরা এটা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে না, এমনি তোমাদের জানানোর জন্য আমি জিনিসটা লিখলাম। আমরা জানি 11 m - 60 hour is divided by 2। এখানে যে বিয়োগফলটা আসবে এটাকে আমরা অলওয়েজ পজিটিভ চিন্তা করব। আচ্ছা এখানে m ফর মিনিটস, এটা হচ্ছে প্রদত্ত মিনিট, আর and h ফর আওয়ার ঘন্টা। এই ঘড়ি বিষয়ক মেন্টাল অ্যাবিলিটি, ঘড়ি সমস্যা, ওয়াচ প্রবলেম, এটার জন্য আমার চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, সেটা একটা প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেখানে 3টা পার্টে আমি আলোচনা করেছি, তো চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো। ঘড়ি বিষয়ক সমস্যার সমাধানগুলো অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, এই সূত্রটাও ব্যবহার করা আছে, অঙ্কও কিছু করে দেওয়া আছে। আচ্ছা এই যে 6টা 45, তাহলে এখানে 11 ইন্টু মিনিট, কত মিনিট, 45 মিনিট, মাইনাস 60 সূত্রের ইন্টু আওয়ার, কত ঘন্টা, 6 ঘন্টা, ডিভাইড বাই 2। আচ্ছা তাহলে এখন যদি আমরা এটাকে
ক্যালকুলেট করি, দেখি মান সেম আসে কিনা। অবশ্যই ইনশাল্লাহ সেম আসবে। 11 গুণ 45 495, 6 6 36, একটা শূন্য ভাগ 2 মাইনাস এই যে 135 ভাগ 2 এত ডিগ্রি। এটা কিন্তু ডিগ্রিতে আসবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যদি এখানকার মানটা, মানে এখানে তো মান আসবে, এটা 2 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে 67.5 ডিগ্রিস। তো এটা এটা হচ্ছে এটার ক্যালকুলেটেড ভ্যালু, এটাই হলো মান এত ডিগ্রি। এটাকে রেডিয়ানে কনভার্ট করলে রেডিয়ানে কনভার্ট করতে পারো। এখন যেটা বের করলাম এই মানটা কিন্তু আমাদের সেম রয়েছে, সেম আসছে। আচ্ছা, যদি কোনো কারণে এই মানটা ক্যালকুলেটেড ভ্যালুটা যদি 180 চেয়ে বড় হয়, গ্রেটার দেন 180 হয়, তখন কী করবো আমরা 360 থেকে মাইনাস করে দেবো, যেটা মাইনাস করে মান আসবে সেটা। ধরো এটা ক্যালকুলেটেড ভ্যালু এরকম আসছে 209 ডিগ্রি, তাহলে আমরা এটা কী করবো, এটাকে আমরা 180 চেয়ে বড়, তাহলে 360 থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে যে মানটা আসবে সেটা হবে উত্তর। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন গ নাম্বারে যাব। গ নাম্বার। আচ্ছা, এখানে উপযুক্ত একটা চিত্র অঙ্কন করতে বলা হয়েছে, তারপর সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, তোমাদের রুব্রিক্স অনুযায়ী তোমরা করবে। তো আমি এখানে বলি যে এটা সেই বৃত্তাকার পার্ক, এই হলো বৃত্তাকার পার্ক, অঙ্কনের চেষ্টা করলাম। এই হলো ব্যাসার্ধ ও, এটাকে যদি বি বলি, আর এই ব্যাসার্ধের সমান করে এখানে একটা চাপ নিতে হবে, ধরলাম এটা পি, আর এটা এই বরাবর, এটা হলো, এটা কিন্তু আর আর এর সমান, আর এটার উপরে একটা লম্ব অঙ্কন করতে হবে, ধরলাম এটা এই বরাবর, এটা এটা কিন্তু কেন্দ্রে একটা সমকোণ উৎপন্ন করেছে। আচ্ছা, এ পি বি সি দিতে পারো বা কিউ দিতে পারো, যে যেরকম দিতে পারো, সমস্যা নাই। তাহলে চিত্রটা ব্যাখ্যাটা এভাবে দিবা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ পি বি কিউ পার্কে, বৃত্তাকার পার্কে এই কোণটা 1 রেডিয়ান, কোণ পি ও বি ইজ ইকুয়াল 1 রেডিয়ান। আচ্ছা, তাহলে আচ্ছা লিখেই দিই চিত্রের বিষয়টা। মনে করি, তোমরা রুব্রিক্স অনুযায়ী লিখবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ পি বি কিউ বৃত্তাকার পার্কে কোণ বিওপি বা পিওবি ইজ ইকুয়াল 1 রেডিয়ান। এখানে ছোট করে সি দিলেও হবে, 1 রেডিয়ান। আচ্ছা, আমরা এটা জানি, তোমাদের বইয়ে একটা প্রতিজ্ঞা রয়েছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটা কিন্তু 1 রেডিয়ান হবে। আর 1 রেডিয়ান মানে এটা ধ্রুবক। তো এখানে বলেছে যে পার্কের পরিধি যাই হোক না কেন, পার্কটা ছোট হোক আর বড় হোক, ছোট ব্যাসার্ধের হোক আর বড় ব্যাসার্ধের হোক, পার্কটা যদি এরকম ছোট বা এরকম বড় যাই হোক না কেন, পরিধি যতই কম বেশি হোক না কেন, পার্কের সীমানা বরাবর মানে কি, এই যে পরিধি বরাবর সীমানা বরাবর এর ব্যাসার্ধের সমান। দেখো এই যে পরিধি বরাবর, আমি এখানে ব্যাসার্ধ কি, এই যেটা ও বি, এই ব্যাসার্ধ সমান করে নিয়েছি পিবি। তাহলে ব্যাসার্ধের সমান
পথ হাঁটলে, এই পথটা হাঁটলে কেন্দ্রে উৎপন্ন কোণের মান, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটা যে উৎপন্ন হলো এটা কি আসলে? এটা তো একটা রেডিয়ান কোণ আমরা জানি। তো ইনডিরেক্টলি তোমাকে আহ, ওইদিকেই ইশারা করছে যে তোমাদের রেডিয়ান কোণের দিকে ইশারা করছে, রেডিয়ান কোণটা প্রমাণ করতে হবে। হাঁটলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিবর্তন হবে কিনা, মানে যত বড় হোক আর যত ছোট হোক পরিধি, বৃত্তাকার ক্ষেত্রটা যত বড় হোক না কেন, যত ছোট হোক না কেন, সব সময় কি হবে, ব্যাসার্ধের সমান যদি আহ, পরিধির কোনো অংশ নেওয়া হয়, মানে চাপ নেওয়া হয়, সেই চাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে, এই কোণটা পরিবর্তন হবে কিনা এটা যুক্তি দিতে হবে, এটা দেখাতে হবে। তো আমরা আসলে এখানে বুঝতে পারি যে পরিবর্তন হবে না, কারণ এটা তো রেডিয়ান কোণ। রেডিয়ান কোণ কি 1 রেডিয়ান, তো অলওয়েজ তো এটা ধ্রুবক। তো তারপর আমরা প্রমাণটা দেখি। প্রমাণটা যে অবশ্যই, যেহেতু প্রশ্ন আছে আমাদের প্রমাণটা করে দেখাতে হবে। আচ্ছা, এখন এই যে অঙ্ক, ওখানে তোমাদের অঙ্কন করতে বলেছে, তাহলে অঙ্কন করবে এভাবে, অঙ্কনের বর্ণনাটা এভাবে দিবে যে ব্যাসার্ধ ও বি এর উপর লম্ব করে ও এ ব্যাসার্ধ অঙ্কন করি। মনে করি, মানে এই যে ব্যাসার্ধটা করি, যা বা যে ব্যাসার্ধটা, ও এ ব্যাসার্ধটা যা পরিধিকে এ বিন্দুতে সেট করে। তাহলে তোমাদের অঙ্কন করতে বলেছে, বলবো তাহলে আহ, তাহলে এ পি বি কিউ ই উপযুক্ত চিত্র বা উদ্দিষ্ট চিত্র, নির্দিষ্ট চিত্র বা উপযুক্ত চিত্র। আচ্ছা, এখন এখানে তোমাদের রুব্রিক্সে আরো কিছু বলেছে যে সম্পর্ক দেখাও। আর সম্পর্ক কি যেন দেখাতে বলেছে প্রশ্নটায়, ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ, মানে যে চাপগুলো আমরা পেলাম এগুলোকে ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ করে দেখাতে হবে। অর্থাৎ এখন এটা আমি দেখাবো যে ওখানে আমি তোমাদের যে হার্ড কপিটা তৈরি করেছি ওখানে আমি পার্ট বাই পার্ট দেখিয়েছি, এখানে আমি জাস্ট ব্যাখ্যা করছি। এখন ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ কি করব, অর্থাৎ এখানে চাপ দেখো, চাপ চাপ এবি, এটাকে যদি আমি ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করব? আমরা জানি যে চাপ এবিটা কি আসলে, সমকোণ বৃত্তাকার পার্কের কেন্দ্রে, পার্কের কেন্দ্রে সমকোণ উৎপন্নকারী চাপ, ঠিক আছে, সমকোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, তারপর এই দেখো, আমরা যদি এটাকে এভাবে কল্পনা করি, বৃত্তটাকে এরকম ভাগ করে কল্পনা করি, তাহলে দেখা যাচ্ছে যে 4 ভাগ হয়ে যায়। এই ভাগটা অর্থাৎ এই কোণটা এ ও বি, এই কোণটি কি করেছে, এই কোণটি কি 4 ভাগে হবে, অর্থাৎ এ বি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে, মানে এ বি চাপটা 4 ভাগের 1 ভাগ, পরিধির যতটা পরিধি রয়েছে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই এ বি চাপটি কি পরিধির পরিধির 1/4, 1/4, অর্থাৎ পরিধি কি 2 পাই আর, এটাকে 4 দ্বারা ভাগ। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি কত পাবো, πr/2। আচ্ছা দেখো তো, এ বি চাপটাকে আমরা কি ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ করতে পেরেছি না? আচ্ছা, আরেকটা কি বলেছে, বিপি চাপ, অর্থাৎ চাপ বিপি, এটা সমান কি, এটা হচ্ছে আর ব্যাসার্ধের সমান, বা ব্যাসার্ধের সমান চাপ, এটা কি আর। তাহলে এই যে এই চাপটাকেও আমরা আর এর মাধ্যমে প্রকাশ করলাম, এটা প্রকাশ করতে বলেছিল। এবার এর মধ্যে সম্পর্ক দেখাবো। আচ্ছা, আমি এটা মুছলাম।
এবার কেন্দ্রস্থ কোণগুলোর মধ্যে যে সম্পর্ক, এখানে আমরা দুটি কেন্দ্রস্থ কোণ পেয়েছি, এই কোণটা আর এই কোণটা। এই দুটো কোণের মধ্যে সম্পর্ক দেখাবো। তোমাদের এখানে প্রতিজ্ঞা রয়েছে যে কেন্দ্রে মানে বৃত্তের চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা চাপের সমানুপাতিক হবে। চাপ যত বড় হবে কোণটাও তত বড় হবে, চাপ যত ছোট হবে কোণটাও তত ছোট হবে। তাহলে এখানে আমাদের চাপ এবি দ্বারা উৎপন্ন কোণ আছে, চাপ পিবি দ্বারা কোণ আছে। তাহলে এখানে যে আমরা সম্পর্কটা দেখাবো, আমরা জানি এটা, আমরা লিখতে পারো, তোমরা এটা লিখতে পারো যে আমরা জানি সম্পর্কটা প্রতিপাদন করা আছে। তাহলে এখানে দেখো আমাদের যেহেতু টার্গেট হলো কোণ বি ও পি, এই কোণটার ব্যাখ্যা করা, তাহলে আর নিচে কোণ লিখলাম এ ও বি। এখন দেখো এই কোণটা কোন চাপ দ্বারা উৎপন্ন হয়েছে? চাপ বিপি দ্বারা সৃষ্ট কোণ। তারপর কোণ এ ও বি, এই কোণটা কি দ্বারা উৎপন্ন হয়েছে? কোন চাপ? চাপ এবি। আচ্ছা, তারপর আমরা এগুলোর উপর সম্পর্ক বের করে রেখেছি। কোণ বি ও পি, যেহেতু আমরা এই কোণটা ব্যাখ্যা করব, এই চাপ দ্বারা উৎপন্ন, এই বরাবর ভদ্রলোক হেঁটেছিল, বা যদি এই বরাবর আমরা হাঁটি ব্যাসার্ধের সমান, সেক্ষেত্রে কি হবে? তাহলে চাপ বিপি চাপ এবি ইন্টু, এটা যদি গুণ করে দিই, এই যে সাইড চেঞ্জ করলে কোণ এ ও বি। এখন চাপ বিপি, এটা কত? মান কত? আর এটার মান কত? পাই আর বাই 2। আর এটার মান কত? এক সমকোণ। আচ্ছা, আমরা যদি এখন এটা সিম্পলিফাই করি, 2 বাই পাই আর ইন্টু সমকোণ, তাহলে এখানে আর আর চলে যায়, পাই 2 বাই পাই থাকে ইন্টু সমকোণ। এবার এই যে কোণটা, এই কোণটা মান পেলাম কি? এটা 2 বাই পাই ইন্টু সমকোণ। সমকোণ মানে কি? এটা হচ্ছে পাই বাই 2। আমরা যদি এখানে পাই বাই 2 বসিয়ে দিই, কাটাকাটি করে কিন্তু 1 হয়, এটার মান কিন্তু 1 চলে আসবে। আচ্ছা, এখন কথা হলো যে এই জিনিসটা মানে এটার যে মানটা আমরা পেলাম, সেই মানটা আসলে এখানে কোনো ভেরিয়েবল আছে কিনা, এখানে কোনো চলক আছে কিনা। যদি চলক থাকে তাহলে আমরা বলতে পারতাম যে এই মানটা পরিবর্তন হবে। যেহেতু এখানে কোনো চলক নেই, তাহলে পরিবর্তন হবে না। তাহলে এখানে বলেছে ফলাফলের বিশ্লেষণ তোমরা বলবে যেহেতু কোণ বি ও পি এর মান হলো 2 বাই পাই ও সমকোণ এর গুণফল, অর্থাৎ বলবা যে সমকোণ এবং এটার গুণফল, অর্থাৎ এখানে কি কি আছে? পাই এবং সমকোণ। 2 তো ধ্রুবক আমরা জানি, তাহলে পাইও ধ্রুবক, সমকোণ কি? এটাও ধ্রুবক। সমকোণ মানে 90 ডিগ্রি বা পাই বাই 2, এটাও ধ্রুবক। যেহেতু ধ্রুবক সেহেতু এটা কি? পরিবর্তনশীল নয়। তাহলে তোমরা মন্তব্য করবে কি? মন্তব্য তোমরা এটা সরাসরি লিখে দিবে, পার্কের পরিধি যাই হোক না কেন, পার্কের সীমানা বরাবরের ব্যাসার্ধের সমান পথ হাঁটলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ পরিবর্তন হবে না। তাহলে উত্তর হলো পরিবর্তন হবে না। তাহলে সবাই তোমরা ভালো থাকবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।